আজকে বলবো মিথুন রাশির এই সপ্তাহটা কেমন। এই সপ্তাহ বলতে 8ই জুলাই টু 14ই জুলাই সারাটা সপ্তাহ মিথুন রাশি কেমন যাবে সেটা জানা আগে গ্রহ সিচুয়েশনটা একটু জেনে নিই। রাহু রয়েছে মীন রাশিতে, শনি বক্রী অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে, মঙ্গল 12 তারিখ পর্যন্ত মেষ রাশিতেই থাকবে, বৃহস্পতি বৃষ রাশিতে, এরপর 12 তারিখ মঙ্গল বৃহস্পতি জুতি তৈরি হবে। সূর্য রয়েছে আপনার মিথুন রাশিতে, আপনার নিজ রাশিতেই বসে আছে, এবং শুক্র বুধ চন্দ্র কর্কট রাশিতে, অর্থাৎ চন্দ্র নিজ রাশিতে, কেতু কন্যা রাশিতে। এবার বলি একটু ডিটেলে। 9 তারিখ বুধ এই কর্কট রাশিতেই অশ্লেষা নক্ষত্রে যাবে, এবং এই 9 তারিখেই শুক্র পুষ্যা নক্ষত্রে যাবে। এই সিচুয়েশনে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে, কেন আপনার লগ্ন বা রাশিতেই কিন্তু সূর্যদেব বসে আছে। সুতরাং এই সময় কিন্তু আপনার মান সম্মান খ্যাতি বাড়বে, এবং আপনার মধ্যে রাখতে যেটু বাড়তে পারে। বড় কোনো যোগাযোগ, বড় কোনো আপনি কোনো অনেক দিনের চেষ্টা করছেন, এই সপ্তাহে সেটা হঠাৎ কিন্তু আপনার প্রাপ্তিযোগ হতে পারে। বড় কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে বা কোনো সেলিব্রিটি বা বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে। আপনি সামাজিক কাজে যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন, এবং সেখানে দান ধ্যানে মন লাগবে। আপনার যে শারীরিক কষ্ট সেটাতে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। বড় কোনো আর্থিক যোগ বা অর্থ প্রাপ্তি হতে পারে। আপনি বৈদেশিক যদি কোনো কর্মের সাথে জড়িত থাকেন সেখান দিয়ে লাভ হবেন। আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হয়ে থাকেন, আপনি এই সময় যথেষ্ট ফায়দা তুলতে পারবেন, বা কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে। ফ্যামিলির কোনো কেনা বেচার জন্য আপনার কিন্তু একটু খরচ হতে পারে। কাজের জায়গাটা একটু সাবধান। আপনি যখন কর্ম করে থাকেন, চাকরি বা ব্যবসার যে জায়গাটা, সেখানটা কিন্তু আপনাকে একটু সাবধানে চোখ কান খুলে চলতে হবে, কেন আপনি কোনো ষড়যন্ত্রের আপনি শিকার হতে পারেন। কারোর কথায় আপনি হট করে কোনো নেগেটিভ কাজে মাথা ঘামাবেন না, তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, কনস্পিরেসি করতে পারে। পার্টনারের সাথে আপনার বন্ডিংটা যথেষ্ট ভালো হবে। আপনি প্রেম করে থাকেন বা বিবাহিত যদি হন, এই সময় পার্টনারের সাথে কোনো পূজা পাঠে মন দিতে পারেন, আশ্রমে যেতে পারেন, তীর্থে যেতে পারেন, দান ধ্যান করতে পারেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার যে ধর্মের জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালো হচ্ছে, কিন্তু আপনাকে কাজের জায়গাটায় অনেক বেশি সচেতন থাকতে হবে। এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের কাছে। অবশ্যই আপনার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন। এই প্রোগ্রামটা আপনারা দিগদর্শন অথবা দিগদর্শন মন্ত্র চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য কী করতে হবে, একটু চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম এই সাপ্তাহিক রাশিফলের মতো মাসিক রাশিফল, দৈনন্দিন রাশিফল বা আদার্স গ্রহ ট্রানজিটের নিয়ে প্রোগ্রাম, সব রকম প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি বাস্তব উপরে বেস করে প্রোগ্রাম করি। অনেকে অনেক কিছু বলে, তাও আমি সেটা গুরুত্ব দিই না, কেননা আমি চেষ্টা করি আপনার কাছে ঠিক জায়গাটা, ঠিক জিনিসটা, বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। যদি যোগাযোগ করতে হয় বুকিং নামে ফোন করবেন। যে কোনো সমস্যার জন্য, বাস্তুগত সমস্যা, ব্যক্তিগত সমস্যা, আপনার ফ্যামিলিগত সমস্যা, যে কোনো সমস্যাগত প্রবলেম, বা আপনার যে ডেট অফ বার্থ থাকুক না, তো আপনি যদি আপনার হরোস্কোপ বা আপনার হাতটা দেখাতে চান, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বুকিং না অনলাইনে বা অফলাইনে সেই সুযোগটা নিতে পারেন সামান্য রেমুনারেশনের বিনিময়। অবশ্যই ভালো থাকবেন, ভালো থাকা উচিত। কোনো সময় ভালো আসে, কোনো সময় প্রত্যেক মাসে খারাপ আসে। আমি চেষ্টা করব প্রত্যেকটা মানুষের ঠাকুরের কাছে প্রে করবো আপনারও ভালো হোক, আর সারাটা সপ্তাহ খুব ভালোভাবে কাটাবে। নমস্কার।